আলেম সমাজ ভাইরা, ও আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী, বাবাজিরা, আমরা নবীকে মহব্বত করি, এই দাবি করি মুখে মুখে, কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরাম মুখে মুখে করে নাই। নবীর ভালোবাসার প্রমাণ দিতে যাইয়া তাদের শরীরের রক্তগুলি জিহাদের ময়দানে জড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? এমন তাজিম করেছে আমার নবীজিকে। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। উরওয়া ইবনে মাসউদ, আমার নবী যখন হুদাইবিয়ার সন্ধির সময় ১৪০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার অভিমুখে রওনা হয়েছিলেন, ওনারা জিয়ারত করতে চেয়েছিলেন বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, কিন্তু কাফের মুশরিকেরা হুদাইবিয়া নামক জায়গার মধ্যে সাহাবীদেরকে আটকে দিল, নবীজিকে আটকে দিল। তারা মক্কার মধ্যে প্রবেশ করতে দিবে না। বাইরে আমার লম্বা কয়েকদিন আমার নবী একাধারে হুদাইবিয়ার প্রান্তরে ১৪০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাঁবু করে থাকলেন। একটা পর্যায়ে মীমাংসার একটা ব্যবস্থা হলো। দুই দল থেকে, মুসলিমদের পক্ষ থেকে একজন সালিশ এবং কুরাইশদের পক্ষ থেকে আরেকজন সালিশদার, দুইজনকে কূটনৈতিকভাবে পাঠানো হলো, যাতে একটা সমাধানের ব্যবস্থা হয়, চুক্তির ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক আলেম ওলামাগণ আছেন, এই ঘটনা তারা জানেন, তারা শোনান আপনাদেরকে। বাইরে আমার দুইজন কূটনৈতিককে পাঠানো হলো কূটনৈতিকভাবে সমাধানের জন্য, চুক্তি করার জন্য। দেখবেন আপনাদের উজ্জ্বলপুর গ্রামের মধ্যে যদি বিরাট একটা খাজ্জা লাগে, ঝগড়া লাগে, তখন খালকাপুরের কিছু সালিশারায় আয়া খৈরি যেটা করবার খরচত পিটাপিটি মোড়ামুড়ি, এখন বাদ দালা একটা সালিশ হয়ে যায়, একদিন বিচার হয়ে যায়, একদিন, ঠিক কিনা বলেন? সমাধান হয় কি না হয় না? যাই হোক না কেন, সমাধান একটা আছে কিনা নাই? সমাধানের জন্য দুই দল থেকে দুইজনকে পাঠানো হলো। কুরাইশ মুশরিকদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদকে প্রতিনিধি হিসেবে পাঠানো হলো নবীর কাফেলাতে। উরওয়া ইবনে মাসউদ নবীজির দলের, নবীজির কাফেলার বর্ণনা তিনি দেখলেন, অবস্থা তিনি দেখলেন। অবস্থা দেখে ওনার যে মুশরিক দল আছে, ওনার দলের কাছে গিয়ে বলতেছে, ও কুরাইশরা শুনো, এ কুরাইশরা মনোযোগ সহকারে শুনো, আল্লাহর নবী এসেছেন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য। তোমরা ওনাকে মক্কা শরীফ জিয়ারত করতে দিচ্ছ না, উমরা করতে দিচ্ছ না। ১৪০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি তাঁবু গেড়ে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করছে। খবরদার, খবরদার, আর ওনাদেরকে কষ্ট দিও না। আমার মন সাক্ষী দেয়, ওনারা যদি তোমাদের বিপক্ষে জিহাদের ময়দানের মধ্যে নেমে যায়, আল্লাহর কসম খেয়ে বলি, এই জিহাদের ময়দানে তোমরা কখনোই জিততে পারবে না। ঠিক না বলে? বলে আমি এমন কিছু কিছু জিনিস দেখে এসেছি, আমার মন সাক্ষী দেয়, তোমরা যদি জিহাদের মধ্যে নামতে তাদেরকে বাধ্য করো, তোমাদের উপায় থাকবে না, অস্তিত্ব থাকবে না। তখন কুরাইশরা ডাক দিয়ে বলে, ও উরওয়া ইবনে মাসউদ, তুমি কি দেখে এসেছো মুহাম্মদের দরবার থেকে? আমাদেরকে একটু বলো, কি দেখেছো? কিসে তোমাকে এত কনফিডেন্স দিয়েছে, আত্মবিশ্বাস দিয়েছে যে মুহাম্মদ মাত্র ১৪০০ সাহাবীদেরকে নিয়ে আমাদের সাথে জিহাদের ময়দানে জিততে পারবে? কি দেখে এসেছো? উরওয়া ইবনে মাসউদ আমার তিনি বলেন, মুসলিম শরীফের রায়াত, মুসলিম শরীফের রায়াত, আল্লাহর নবীর সাহাবী হযরত উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ওয়াল্লাহি মা রাআইতু রাজুলান ইউআযযিমুহু আসহাবুহু। ও কুরাইশ নেতারা, ও কুরাইশের সৈনিকেরা, তোমরা ভালো করে শোনো, আমি কূটনৈতিকভাবে বিভিন্ন রাজপ্রাসাদের মধ্যে গিয়েছি। কায়সার, কিসরা, বড় বড় পৃথিবীর জমিনের মধ্যে যারা বড় বড় প্রভাবশালী নেতৃত্ব ছিল, তাদের দরবারে পর্যন্ত আমি গিয়েছি। কিন্তু খোদার কসম কে বলি, আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ওনাকে যেমন ভাবে মহব্বত করে এবং তাজিম করে, আমি কোন রাজা বাদশাকে দেখি নাই তাদের প্রজারা তাদেরকে ওইভাবে সম্মান করতে। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। ওয়াল্লাহি মা রাআইতু রাজুলান ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদান। আল্লাহু আকবার বলেন। বলে আমি দেখি নাই
কোন রাজা বাদশাকে তাদের প্রজারা এত সম্মান করতে, তখন কুরাইশরা ডাক দিয়ে বলে, ও উরওয়া ইবনে মাসউদ, মুহাম্মদকে ওনার সঙ্গীরা কেমন ভাবে সম্মান করে ইজ্জত করে একটু বলো। এই হাদিসটা বুখারী শরীফের 1 নম্বর খণ্ড বাবুল ওদুর মধ্যে এসেছে 168 নম্বর পরিচ্ছেদে। যারা আলেম বাইরা আছেন একটু মোতালা করবেন, চমৎকার কথা, নবীর প্রেমের কথা, ঠিক কিনা বলেন? নবীর প্রেমের কথা যখন নবীর প্রেমিকরা শুনে মনের মধ্যে শান্তি লাগে নাকি অশান্তি লাগে? দুই হাত তুলে বলেন শান্তি না অশান্তি? কিন্তু তাদের জ্বলে, খাদের বাম সাইডের তার জলকার, যাই হোক এটা আমাদের দেখার বিষয় না। নবীর সম্মান আলোচনা শুনলে আমাদের ভালো না কি লাগে? মন্দ লাগে? ভালো লাগে। এটাই আশিকে রাসূলদের কাজ, এটাই আশিকে রাসূলদের পরিচয়, যে নবীর মান, নবীর শান যত গাইবে, যত শুনবে, ততই তাদের ঈমানি কুওয়াত বৃদ্ধি পেতে থাকবে, ঠিক কিনা বলেন? কুরাইশরা ডাক দিয়ে বলে, উরওয়া ইবনে মাসউদ মুহাম্মদকে তার সাহাবায়ে কেরাম সঙ্গীরা কেমন ভাবে ইজ্জত করে। তিনি ডাক দিয়ে বলি, মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ডাক দিয়ে কই, কুরাইশরা শুনো রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন আমি গেলাম, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তুতু মোবারক ফেলবে, কি ফেলবে? তুতু মোবারক যখন ফেলবে, হযরত উরওয়া ইবনে মাসউদ বলে, আমি দেখেছি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন তুতু মোবারক ফেলবে তখন তিনি মাটির মধ্যে তুতু মোবারক ফেলতে পারছেন না। বলে কোথায় পেলে? উরওয়া ইবনে মাসউদ বলে, নবীজির অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম আমার নবীজির মুখ মোবারক থেকে এই তুতু মোবারক নেওয়ার জন্য হাতটা পেতে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়ে কই, এই কুরাইশরা, কাইসার কিসরা রাজপ্রাসাদের মধ্যে আমি গিয়েছি, তাদের প্রজারা তাদেরকে সম্মান করলেও কেউ কোনোদিন তাদের তুতু নিতে চাইবে না, হাতের মধ্যে তুতু নিতে চাইবে না রে। কিন্তু মুহাম্মাদের দরবারে আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির মধ্যে তুতু ফেলতে পারছেন না, কোনো না কোনো সাহাবায়ে কেরাম ওনার মুখের মধ্যে হাতটা দিয়ে রাখছে যেন ওনার তুতু মুবারকগুলি মাটির মধ্যে না পড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আসিরে, আমার অন্তর মদিনায় আসিরে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মাশাআল্লাহ একসাথে। এ সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। সকলে একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, উরওয়া ইবনে মাসউদ বলে, নবীজি তুতু মুবারক গুলি মাটির মধ্যে ফেলতে পারছেন না, কোনো না কোনো সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে নিচ্ছে। তখন কুরাইশরা ডাক দিয়ে বলে, ও উরওয়া ইবনে মাসউদ, মুখের মধ্যে তুতু মুবারক নিয়ে তারা কি করে? উরওয়া ইবনে মাসউদ বলে, মুখের মধ্যে হাতের মধ্যে নবীজির তুতু মুবারক নিয়ে সাহাবায়ে কেরাম হাতটাকে মুছে ফেলে না, হাতটাকে পানি দিয়ে ধৌত করে না, টিস্যু দিয়ে মুছে ফেলে না। বলে কি করে? হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত উরওয়া ইবনে মাসউদ বলে, ফাদালাকা বিহা ওয়াজহাহু। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবীর সাহাবী
হযরত উরওয়া ইবনে মাসউদ বলে ফাদালাকা বিহা ওয়াজহু, আমার নবীর সাহাবায়ে কেরাম নবীজির তুতু মুবারক হাতের মধ্যে নিয়া মাটির মধ্যে ফেলে দেয় না, কোনো কাপড়ের মধ্যে পুঁছে ফেলে না, সরাসরি মুখের মধ্যে ঘর্ষণ করে সারা শরীরের মধ্যে লেপে দেয়। নবীর সাহাবায়ে কেরাম নবীজির তুতু মুবারক, শুধু তুতু মুবারক না, শ্লেষা মুবারক, নাক দিয়ে যেটা নিগ্রত হয় এটাকে শ্লেষা বলা হয়। আমার নবীর সাহাবায়ে কেরাম এই শ্লেষাগুলিকেও হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঘর্ষণ করে দিতেন। তিনি বলেন শুধু তা নয়, আপনারা দেখবেন গুগলের মধ্যে সার্চ করে যে হুদায়বিয়ার সন্ধির সময় উরওয়া ইবনে মাসউদের ঘটনা দেখবেন চমৎকার ভাবে আসবে, একেবারে হাদিসের রেফারেন্স আপনারা পড়তে পারবেন। আল্লাহর নবীর সাহাবী উরওয়া ইবনে মাসউদ বলে শুধু তা নয়, নবীজি যখন ওযু মুবারক করে নামাজ পড়ার জন্য ওযুর যে অবশিষ্ট পানিগুলি আছে ওই পানিগুলি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি শুরু করে দেয়, কার আগে কে আমার নবীর ওযুর পানি নিবে। এই জন্য তিনি বলেন, রে কুরাইশের দল, আমি আমার নবীজির প্রতি সাহাবায়ে কেরামদের এত মহব্বত দেখেছি, তাজিম দেখেছি, আমার মনে হয় তোমরা যদিও মনে করো 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি হুদায়বিয়ার প্রান্তরে এসেছে, মনে রেখো রে 1400 এত কম নয়, কিন্তু তোমরা যদিও হাজার হাজার হও, লক্ষ লক্ষ হও, কিন্তু আমার বিশ্বাস নবীজিকে জিহাদের ময়দানের মধ্যে রেখে একটা সাহাবীও বাড়ির দিকে দৌড় দিবে না, ঠিক কিনা বলেন? প্রয়োজনে জীবন দিয়ে দিবে, প্রয়োজনে জান দিয়ে দিবে, প্রয়োজনে মাল দিয়ে দিবে, তারপরে নবীজিকে জিহাদের ময়দানে রেখে কোন নবীর আশিক যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে বাড়িতে যাইতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লাহু আকবার। ভাইরা, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা নিজেদেরকে সুন্নি দাবি করছি, বাস এতটুকুই, আমরা মনে করছি এটাই বোঝে এনাফ না। সুন্নিদের জীবনটা মানেই হলো সংগ্রামের জীবন, ঠিক না বলেন? সাহাবায়ে কেরাম ছিলেন সুন্নি, ঠিক না? এই জন্য তাদের জীবনে সংগ্রাম ছিল কিনা? ছিল না। এই সাহাবীদেরকে দেখেন, রমজানের রোজা রাখা অবস্থায় 313 জন জিহাদ করেছে 1000-এর বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? মানুষ যখন রোজা রাখে তখন কি সে শক্তিশালী থাকে নাকি একটু দুর্বল হয়? এই দুর্বল অবস্থায় ইসলামের প্রথম জিহাদ বদরের জমিনে 313 জনের বিপক্ষে 1000 যুদ্ধ করেছে। আপনারা বলেন যুদ্ধের মধ্যে কে জয়ী হয়েছে? মুসলমান জয়ী হয়েছে। এইভাবে আপনি উহুদ থেকে ধরে, খন্দক থেকে ধরে যতটা যুদ্ধ আপনি দেখবেন, আপনি দেখেন প্রত্যেকটা যুদ্ধের মধ্যে মুসলিমদের সৈন্য সংখ্যা কম, তাদের সৈন্য সংখ্যা কয়েক গুণ বেশি, কিন্তু মুসলমানরা যুদ্ধের মধ্যে, জিহাদের মধ্যে জয়লাভ করেছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা আজকে কি করছি? আমরা সুন্নি নিজেকে দাবি করে বসে থাকি। কেউ একটু দমক দেয়, আমরা দমক মাইনে নিই। কেউ হয় এখানে আইলে মেরে লিমু, এখানে আইলে ধরে লিমু, আর এর দাপড়ে আমরা ফিরে যাই। অথচ সুন্নিদের জীবনটাই হচ্ছে স্ট্রাগলের জীবন, সংগ্রামের জীবন। সংগ্রাম করে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়ে হাজার হাজার খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, নাসারাদেরকে, বেদরমিদেরকে, ইসলামের পরাশক্তিদেরকে দলের করেছে। কথা বলেন ঠিক না বেটি? সুন্নি মুসলমান ঘরের মধ্যে বসে থাকলে চলবে না। আপনারা অনেকে কথা বলেন না, মনে করেন আমার আসলে বিপদ আয়। বিপদের বই যদি করেন ভাই, এই দুনিয়ার বিপদ কোন সময় আইতো না। সবচেয়ে বড় বিপদটা হচ্ছে মরণ, ঠিক না বেটি? এই মরণ কি আপনার আইতো না নি? ঘরের সিফাত বয়ে তাহলে আইবনি? আজরাইল যে সময় আপনার দ্বারা আইবার দরকার, ঠিক ও সময় আইব। তো কিসের দরকার এত 100 বছর বাঁচার মতো? 1 সেকেন্ড যদি বাঁচতে পারি, 1 সেকেন্ডের জীবনই আমাকে পরবর্তী 1000 জীবনের প্রতিফলন বাস্তবায়ন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? সংগ্রাম চাই কি চাই না? তবে অন্যায় ভাবে না, অন্যায় ভাবে না। সাহাবায়ে কেরাম সংগ্রাম করেছে, জিহাদ করেছে, ন্যায়ের পক্ষে নাকি অন্যায়ের পক্ষে? ন্যায়ের পক্ষে যদি জীবন দিতে হয়, রাজি আছে কিনা? 2 হাত তুলে দেখান মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, আল্লাহ হাতকে কবুল করুক, সবাই বলে আমিন।
সম্মানিত ভাইয়ের একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা কারো ধমকিতে হুমকিতে আপনারা ভয় পাবেন না। এই দেশে আমরা বারাটিয়া থাকি না। আরো জোরে বলেন, বারাটিয়া থাকি নাকি? এই দেশটা কাউকে লিজ দেওয়া হয় নাই। এই দেশটাকে আমরাই স্বাধীন করেছি, আমাদের বাবারা স্বাধীন করেছে, আমাদের দাদারা স্বাধীন করেছে। এই দেশের মালিকানা জন্মসূত্রে আমরা কথা বলে ঠিক কিনা? কারো ধমকিতে হুমকিতে আমরা মাথা নিচু করব, এই স্পৃহা আমরা জিহাদের ময়দান থেকে শিখেছি। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি নবীকে ভালোবাসেন অথচ সংগ্রামকে ভালোবাসেন না। আপনি কোনো মতে গা বাঁচিয়ে থাকতে চান না, এটা কি ইমান বলেন না? সাহাবায়ে কেরাম ইচ্ছা করলে তারা ঘরের মধ্যে বসে থাকতে পারতেন, তাসবিহ টিপতে পারতেন, কিন্তু তারা তাসবিহ টিপে ইসলাম কায়েম করেন নাই। ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্যে, ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্যে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে নিজেদের তাজা শরীরের রক্তগুলি বিলীন করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আর আজকে আপনি আমি কি করি? আমরা রক্ত তো জড়াই মধুরের কথা, কল্লা তো হাড়াই মধুরের কথা, আঙ্গুলের হাড়াই মধুর সেই না, আঙ্গুল তো হাড়াই মধুরের কথা। আমরা ইসলামকে, ইসলামের যে হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, নামাজ, এই নামাজটি আদায় করতে পারি না। আমরা ধর্মের মেন জিনিস আমরা আদায় করতে পারি না। আমরা আবার বাতিল দেখিতে পারতাম। আমরা বাতিলদের বিপক্ষে জিহাদ করবো তো দূরে থাক, আমরা তো আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারতেছি না। আল্লাহ রাসূল বলেছেন যে সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারে, নফসকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা, যে মেসেজটা আপনাদেরকে দিচ্ছি, যে আমরা কারো হুমকিতে দমকিতে বা কারো ভয়ে আমরা যেন কাকুপাত হয়ে না যাই, যাতে আমরা ঘরের মধ্যে বসে না থাকি। সময় এসেছে জাগতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আমাদের অস্তিত্বকে আমরা জানান দিতে হবে। এই দেশে আমরা বেশি আসি নাই, উড়ে আসি নাই। এই দেশ আমাদের জন্মগতভাবে, এই দেশের মালিকানা আমাদের। এই দেশের মধ্যে আমরা জন্মসূত্রেই এই দেশের মালিক আমরা। কথা বলেন ঠিক কিনা? যদিও অনেকে আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখাতে চায়, আমাদেরকে মনে করে আমরা বুঝি বাদাম পাইছি। হ্যাঁ, এই দেশ আমাদের। এই দেশকে রক্ষা, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব কাদের? আমাদের। আমাদেরকে হাতে ছুরি পরে মহিলাদের ভূমিকা পালন করলে চলবে না। রাজপথে নামতে হবে, সুন্নিয়তকে কায়েম করতে হবে, নবীর প্রেমের বাগান সাজাইতে হবে। এর জন্য যদি জিহাদের প্রয়োজন হয়, সাহাবায়ে কেরামদের জীবন থেকে চেতনা নিয়ে উৎসাহিত হয়ে আমরা জিহাদের ময়দানের মধ্যে বাতিলদের বিরুদ্ধে জিহাদ করে করে, সংগ্রাম করে করে জীবন দিতে প্রস্তুত আছে কিনা? দুই হাত ধরে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক আমাদের উপস্থিত, আল্লাহ পাক আমাদের এই হাজিরিকে কবুল করুক। বিশেষ করে আমাদের এই ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে সাধনা করে। এই ধরনের অনুষ্ঠান কিন্তু আমাদের ইউনিয়নে হয় না। আজকে দেখেন আলেম ওলামাদের মিলন বেলা বসেছে উজ্জ্বলপুরে, ঠিক কিনা বলেন? এখানে এই স্টেজের মধ্যে এক জাত উলামায়ে কেরাম এখানে এসেছেন। তারা চমৎকার ভাবে আলোচনা করবেন, এক একজন এক এক ভাবে। বলা হয়েছে কুল্লু জাদিদিন লাজিজ, এক একটা ফুলের মধ্যে এক একটা গ্রান, এক একটা গ্রান সুগন্ধি। তো এক একজন আলেম চমৎকার ভাবে আপনাদেরকে শোনাচ্ছেন বয়ান। আপনারা থাকবেন, ওনাদের বয়ান শুনবেন এবং চেষ্টা করবেন আলেম ওলামাদের সাথে মহব্বত রাখার, ঠিক কিনা বলেন? না পিছনে গিয়া বাস দিবেন। ও বাহিরে ঘোরাফেরা করতেছে, সবাই আইব ইনশাল্লাহ। এখন তো খাওয়ানোর টাইম হুজুর, মানে খায়াতে আইব। আলেম ওলামাদেরকে মহব্বত করবেন নাকি পিছে পিছে বদনাম করতেন? আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে, আলেম ওলামাদের সহবতে থাকতে হবে। আলেম ওলামাদের সহবতে থাকলে, এই সহবতটা আমার নবী বলেন, আলেমদের সম্মান কি তোমরা জানো? আলেমরা হচ্ছেন আমার ওয়ারেস। সুবহানাল্লাহ বলেন। আলেমরা হচ্ছে আমার নবীর ওয়ারেস। আপনারা আলেমদেরকে মহব্বত করবেন, ইজ্জত করবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই কামনা রাখি, মাওলাই কারীম যেন আমি যে কয়েকটা কথা বলেছি, আমার যে কয়েকটা কথার মধ্যে যেই কথাটা আমরা আমলে আনলে আমাদের জন্য ইহকাল এবং পরকালে মঙ্গল হবে, আল্লাহ যেন আমাদেরকে এই কথাটা আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমি এখানে আমার ওস্তাদ মুকাররম সহ আরো যারা আমার সহযোদ্ধারা আছেন সকলের কাছে আমি দোয়া কামনা রেখে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।